সম্প্রতি বাংলাদেশে বন্যার জন্য দায়ী করা হয়েছে ভারতকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি কয়েকজন ছাত্র এই স্লোগানে দিয়েছে। স্লোগানে বলা হচ্ছে যে আমরা সবাই বাবর হব, সেভেন সিস্টার স্বাধীন করব। খেলা শুরু করেছে ভারত, তবে সেই খেলাটা শেষ করবে বাংলাদেশ। আমরা বুক চিতিয়ে লড়াই করার জাতি। বাংলাদেশের স্বাধীনতাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ এতদিন ভারতের একটি অঘোষিত কলোনি ছিল। ছাত্র জনতার আন্দোলনের ফলে বাংলাদেশ ভারতের দাসত্ব থেকে বেরিয়ে আসে। কিন্তু বাংলাদেশকে যে স্বাধীন দেখতে চায় না ভারত, আর তাই শাস্তি হিসেবে বন্যায় ডুবাচ্ছে বাংলাদেশকে। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে খেপিয়ে বোধ হয় বড় ভুল করে ফেলেছে ভারত। ভারত হয়তো ভুলে গিয়েছে বর্তমান রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নেই, বরং ছাত্র জনতার একটা প্রতিনিধি বর্তমান বাংলাদেশকে চালাচ্ছে। এমন অবস্থায় পাল্টা জবাব যে বাংলাদেশের পক্ষ থেকে আসবে তা ভারতীয়রা কল্পনা করতে পারেনি। এবার ভারতকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মূল্য বোঝাতে হবে। ভারতের উত্তর পূর্ব রাজ্য, যেগুলোকে সেভেন সিস্টার বলা হয়ে থাকে, সেই রাজ্যগুলোকে স্বাধীন করার পথে নতুন ছাত্র জনতার বাংলাদেশ। ভারত বাংলাদেশকে দুর্বল ভেবে একের পর এক আঘাত করে যাবে, আর নতুন বাংলাদেশ বসে থাকবে ওই দিন আর নেই। বাংলাদেশের ভারতকে পাল্টা আক্রমণ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ইন্ডিয়া বিরোধী মনোভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশে বন্যার জন্য দায়ী করা হয়েছে ভারতকে। অভিযোগ রয়েছে যে আগে থেকে খবর না দিয়ে জল ছাড়ার জন্যই নাকি বাংলাদেশে বন্যা হয়েছে। আর এদিকে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন ছাত্র হাততালি দিয়ে নেচে উঠছেন। দেখাবো আপনাদের সেই ভিডিও। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেকেই হাততালি দিয়ে নিচে উঠছেন। এদের মধ্যে আবার মাইক করে স্লোগানও চলছে, আর বাকিরা তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন। শুক্রবার 23শে অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি কয়েকজন ছাত্র এই স্লোগানে দিয়েছে। স্লোগানে বলা হচ্ছে যে আমরা সবাই বাবর হব, সেভেন সিস্টার স্বাধীন করব, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আপনাদেরকে সেই ভিডিও আরও একবার দেখাবো। বুঝতে পারছেন প্রতিবেশী ইন্ডিয়া সম্পর্কে কি পরিমাণে বিদ্বেষ পোষণ করছে ঢাকার যুব সমাজ, ছাত্ররা। একবার ভাবুন কি পরিস্থিতি। গত 20 বছর যাবৎ বাংলাদেশের সাথে ভারত কি করেছে সেই হিসাব কি আছে পশ্চিমবাংলার মিডিয়ার কাছে? বর্ডার গার্ড বাংলাদেশ 5 ভারতীয় জেলেকে ধরে নিয়ে গিয়েছে, আর তাতেই পশ্চিমবাংলা সহ পুরো ভারতে এত আলোচনা সমালোচনা। অথচ গত 20 বছরে হাজার হাজার বাংলাদেশির মৃত্যু হয়েছে ভারতের বিএসএফ এর হাতে। ভারতের ত্রিপুরায় যে বন্যা হয়েছে তা নিয়ে ভারতীয় মিডিয়া 24 ঘন্টা মিডিয়া কভারেজ দিয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হয় ভারতের সৃষ্ট বন্যার কারণে। বাংলাদেশে নিজেদের পুতুল সরকার বসিয়ে ভারত বাংলাদেশিদের এতদিন জিম্মি করে রেখেছিল। ফ্লাইটে হঠাৎ অসুস্থ হওয়া ব্যক্তিকে জরুরি অবতরণ করার প্রয়োজন হলে ভারত তাদের এয়ারপোর্ট বন্ধ করে দেয়, কারণ সেই যাত্রীটি বাংলাদেশি ছিল। ইংরেজ এবং পাকিস্তানিরা একটা সময় বাংলাদেশকে শোষণ করেছিল। ঠিক একইভাবে আমরা গত 20 বছর যাবৎ শোষিত হয়ে এসেছি ভারতীয় সরকারের দ্বারা। এগুলো কি যথেষ্ট নয় ভারতকে ঘৃণা করার জন্য? বাংলাদেশ একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এটি জানার পরেও আপনারা ত্রিপুরার ড্যাম ছেড়ে দিয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরকে ডুবিয়েছেন। এবার ফারাক্কাবাদের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে ডুবানোর পায়তারা করছেন। এরপরও বাংলাদেশের বসে থাকার প্রশ্নই আসে না। পাল্টা আঘাত এবার করা হবে উত্তর পূর্ব রাজ্যগুলোতে। এতদিন বন্ধুর মতো উত্তর পূর্বের রাজ্যগুলিকে রক্ষা করে আমরা সীমান্তে লাশ এবং বন্যার উপহার পেয়েছি। এবার ভারতকে স্বাধীন সেভেন সিস্টার উপহার দেওয়ার পালা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।